ইস, পটল কেন এখনো আসছে না? আপনারা কি কেউ জানেন পটল কোথায়? ঠিক আছে, তুই 1 টাকা পাঠা দিয়ে হ্যাঁ Panak, panak. দিদিমণি কি? এই আসলে আমি এই গাড়িতে নিয়ে আইব। এই আমার বাবা বড় লোক তো, এই আমার এই হাইটে ফাইটে স্কুল যেতে ভালো লাগে না। তো বাবা আমার গাড়িতে কিনেছিল, গাড়িতে নিয়ে ভরে বড় লোকের ছেলে গাড়িতে নিয়ে ভরেই আইব। তো দিদিমণি এই গাড়িতে পার্কিং করবো কোথায়? ওইখানে রাখ। কোনখানে দিদিমণি? ওইখানে। ওইখানে। থাক থাক থাক। হ্যাঁ দিদিমণি। হ্যাঁ বল। হ্যাঁ বলুন। আচ্ছা পটল, তুই তো পড়াশোনা কিছুই করিস না, যা বলেছি কিন্তু পাকামির দিকে সেদিকে আগে তুই। আমি যখনই আসিনি ওই শুধু বলে পাকামি করে বদমাশি করে এই ভালোবাসে না দিদিমণিরা করলেন জানো। ঠিক আছে, সব পড়াশোনা করেছিস তুই? ফাটতে কিন্তু আচ্ছা ঠিক আছে, রচনা মুখস্থ করেছিস? মাথায় কেন হাত দিচ্ছেন? ছোট দিলে হুসু হয়ে যাবে তখনই। এই ছেলেটা না পাকামির দিকে। ঠিক স্ক্রিন টাচের জোগাড় যেখানে সেখানে হাত দিচ্ছে, ভুলটা ভুলে যাবে কোথায় কোথায়। দূর থেকে বলুন, দূর থেকে বলুন। ঠিক আছে হ্যাঁ পটল, তাহলে তুই নদীর রচনা আমাকে বল। কি নদী? নদীর রচনা? এই নদীটা দিদিমণি একটু পরে ধরুন, মনে করিলি তার আগে অন্য কিছু একটু ধরুন না। কুমিরেরটা বল। কুমিরের রচনা? হ্যাঁ তো এটা কোনো ব্যাপার হইল? ঠিক আছে, তুই বল, আমি শুনি। বলিব? হ্যাঁ বল। কুমির হচ্ছে কুমির যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে বল। আর কুমিরের 4টে পা থাকে, সামনের পা গুলো ছোট ছোট আর পিছনের পা গুলো বড় বড়, আর লেজটা থাকে খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা। আর কুমিরের মুখটা হচ্ছে কুত্তা। এই হয়েছে দেবনি? ঠিক আছে, এরপরে তুই বই যে আমি পড়া করিয়ে আনছি, বিশ্বাস করা নাই জানো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারবো তো, তাই না? তোর পড়া হ্যাঁ। হয়েছে না হয়নি? আচ্ছা ঠিক আছে, তুই নদীর রচনাটা আমাকে বলে শোনা। কি নদী? হ্যাঁ হ্যাঁ নদীতে বলা কোনো বড় ব্যাপার হলেও নাকি? তুই বল না, আমি শুনি। বড় না ছোট ব্যাপার? আচ্ছা বলছি দেবনি, নদীর রচনা। হ্যাঁ নদীতে এটার উপর অনেকটা জল থাকে, নদী অনেক বড় হয়, ঠিক আছে। আর নদী সেই আইকে ওয়াইকে আইকে ওয়াইকে যায়। হ্যাঁ হ্যাঁ আর সেই নদীতে কেউ কিন্তু নামবে নাই, অনেক জল থাকে, আর নদীতে কুমিরও থাকে। আর ওই কুমির সেই কুমির যা লেজটা কাজ কাটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা, আর মুখটা হচ্ছে কুত্তা। দাঁড়া পটল, তুই সব কিছুতেই কুমির কি করে পাচ্ছিস? আমি তোকে নদীর রচনা বলতে বলেছি, কুমিরের নয়। আর শুধু বলতে নয়, ওই জন্য আমি কোনো করতে আসিনি দিদিমণি আপনার কাছে। ঠিক আছে, তুই সব কিছুতেই কুমির আনবি কি? তুই ধরে এসে আমি সবই কুমির নিয়ে আসবো, আপনি যা বলবেন আমি শুধু কুমিরই নিয়ে আসবো। ঠিক আছে, তুই গরুর রচনা আমাকে বল। তো গরুর রচনাটা কোনো ব্যাপারই, এটা সবাই জানে। বল না তুই। গরুর 4টে পা থাকে, আর গরু দুধ দেয়। আর গরুর 4টে পা থাকে, গরু দুধ দেয়। এই গরু লাল কালারের হয়, সাদা কালারের হয়, ছেবলা ছেবলা কালারের হয়। আর গরুর একটা লম্বা লেজ থাকে, আর সেই লেজটার ডোকাটাতে চুল থাকে। আর ওই গরু ঘাস খেতে খেতে সেই নদীর পাড়ে চলে যায়।
আর সেই নদীর পারে সেই যে নদীতে কুমির থাকে আর সেই কুমিরটা দেখতে জালেজটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা আর মুখটা হচ্ছে কুত্তার মতো। ঠিক আছে, তুই নবাব সিরাজউদ্দৌলার বলতো রচনা কি হলো বল রে। বলছি একটু মনে করতে দেবেন তো? ঠিক আছে বল বল। এই এত বড় একটা কঠিন প্রশ্ন করে মনে বলছে তাড়াতাড়ি করছি। কি তুই এটা কি করে কুমিরের রচনা বানাস? হ্যাঁ কি নবাব সিরাজদৌলা? হ্যাঁ নবাব সিরাজদৌলা এক সময় আমাদের এই দেশে রাজত্ব করেছিল। আর ওই সিরাজদৌলা যারা গরিব লোক ছিল তাদেরকে বড় বড় পাকা বাড়ি করে দিয়েছিল। আর যাদের ছোট ছিল, যাদের পাকা পাকা ঘর ছিল, আর তাদের হাতে রন্ধন ধরান ছিল। আর তার সেনাপতি ছিল মির্জাফর। সেই মির্জাফর এই যাকে বলা যায় খাল কাটে কুমির এনেছিল। হয়েছে দিদিমণি? ঠিক আছে, পাস করতে পারবো নি? তুই যা পাস করবি না আর বলার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আবার কালকে পড়াশোনা হবে। আমি গাড়িতে নিয়ে আজকে চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক ঠিক আছে আছে। হ্যাঁ আর আমি কালকে আবার পড়াশোনা করবো। আমি বড় লোকের বেটা, আমার বাবা গাড়ি কিনে দিয়েছে, আমি গাড়িতে কিনে নিয়ে পালাই, গাড়িতে চালাই চালাই চালিয়ে যায়।